দু-চারটি নয়, মাত্র ৪৫ দিনে ২৩টিরও বেশি মসজিদ ও মাদ্রাসা গুঁড়িয়ে দিয়েছে বিজেপি সরকার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মুসলিম মিররের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ভারতে মসজিদ ভাঙার এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে ইসলামে মসজিদ ভাঙার শাস্তি নিয়ে। ইসলামের দৃষ্টিতে মসজিদ কেবল কোনো সাধারণ ইমারত নয়, এটি বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই ধরনের ধ্বংসযজ্ঞে জড়িতদের কঠোরভাবে নিন্দা করেছেন এবং তাদের জালেম হিসেবে উল্লেখ করেছেন। সূরা আল বাকারার ১১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তার চেয়ে বড় জালেম কে, যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করা থেকে বাধা দেয় এবং সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। তাদের তো ভয় ভীতি ছাড়া সেগুলোতে প্রবেশ করাই উচিত ছিল না। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা আর আখিরাতে রয়েছে মহা শাস্তি। ইসলামে শুধু মসজিদ নয়, অমুসলিমদের উপাসনালয় যেমন গির্জা, মন্দির ইত্যাদি ভাঙাও কঠোরভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খলিফাগণ যুদ্ধাবস্থাতেও উপাসনালয় ধ্বংস করতে নিষেধ করেছেন বলে ইসলামী ইতিহাসে উল্লেখ রয়েছে। ইসলামে কিছু বিশেষ পরিস্থিতিতে মসজিদ ভাঙা বা স্থানান্তরের অনুমতি রয়েছে, যদি তা জনকল্যাণমূলক অত্যন্ত জরুরি কারণে হয় এবং তার পরিবর্তে কাছাকাছি অন্য উত্তম স্থানে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। তবে শত্রুতা, হিংসা বা উগ্রতার কারণে মসজিদ ভাঙা সম্পূর্ণ হারাম এবং এর পরিণতি ভয়াবহ বলে বিবেচিত হয়। আল্লাহ স্পষ্টভাবে সতর্ক করেছেন, এ ধরনের জালেমদের জন্য দুনিয়াতে রয়েছে চরম লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। আপাত দৃষ্টিতে তারা শক্তিশালী মনে হলেও ইতিহাসে দেখা যায় পবিত্র স্থান ধ্বংসকারীরা দীর্ঘস্থায়ীভাবে শান্তিতে টিকে থাকতে পারেনি, বরং জনরোষ, পতন এবং চরম নিন্দাই তাদের পরিণতি হয়ে থাকে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।